সো গাইস, আজকে জলসাতে এসে এইরকম ঘটনা ঘটবে আগে কখনো ভাবিনি। চলো তাহলে ব্যাপারটা শুরু থেকেই বলা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এই সাইডে জামা প্যান্ট পরে রেডি হয়ে নিলাম জলসায় যাওয়ার উদ্দেশ্যে। বাইরে আসতেই দেখি জাহির আমাকে নিতে চলে আসলো, তার কারণ আজকে ওদের বাড়িতে আমার ইনভাইট আছে। জাহিরদের বাড়ি আসার পরই দেখি এক এক করে সব আমার স্কুল ফ্রেন্ডরাও চলে আসলো। বাইরে আসতেই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড বললো পাইকেন বলে একটা জায়গায় নাকি অনেক বড় জলসা হচ্ছে, চল ওখান থেকে ঘুরে আসি। আর জাহিরকে বললাম যে একটুখানি বসো, আমরা এক জায়গা থেকে আসছি। আর আমি বাইকে বসে বসে এটাই ভাবছিলাম, জাহির যদি পরে আমার ব্লগটা দেখে আমাকে ভালো করে ভরে দেবে। জলসাতে এসে এরকম একটা জ্যামের মধ্যে পড়তে হবে আমি আগে কখনো ভাবিনি। প্রায় 1 ঘন্টা ধরে এই জ্যামের মধ্যে ছিলাম। অনেক কষ্টর পর জ্যাম থেকে বেরিয়ে ফাইনালি জলসাতে চলে আসলাম। এই ফার্স্ট টাইম আমি কোনো জলসায় এসে এত ভিড় দেখছি। তারপর হালকার উপর দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এই সাইডে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই দেখি 2 মাল গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য জিনিসপত্র দেখছে। ওখান থেকে ডাইরেক্ট আমরা জলসার এখানে এসে দেখছি মোটামুটি ভিড় আছে। আর এই জলসাটা নাকি অনেক বড় জলসা, তাই অনেক সুন্দরভাবে সবকিছু সাজানো হয়েছে। তারপর জাহিরদের জলসায় এসে জাহিরদের বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম। এ সাইডে এদের বাড়ি আসতেই বিরিয়ানি চলে আসলো। তারপর হালকার উপর দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এ সাইডে জাহির নিজের বাড়ির থেকেই ফিউল চুরি করছে বাইকে ভরার জন্য। তারপর জাহির আমাকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছিল। গাইস, আজকের এই ব্লগটা এতটুকু ছিল। যদি ব্লগটা একটু ভালো লাগে ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।